হয়েছে? আমি তো সব ডুবে গেছি, কিছু বাইর করতে পারি না। আমরা অনেক কষ্টতে আছি, খানা দানা খেতে পারতেছি না, তাও সমস্যা, চলাফেরার সমস্যা। ছেলে মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে। এখন বাইরে রাত্রে কোথায় ছিলেন? রাত্রে ওইদিকে আছি। অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানিতে ক্রমে ফুঁসে উঠছে কুমিল্লার গোমতী। আজ বৃহস্পতিবার সকাল 7টায় পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে, এসব তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড পাবু কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালুজ্জামান। তিনি বলেন, বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাবু উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। দুপুরে খিচুড়ি দিচ্ছে এলাকার মানুষ, আর ছাত্র দুইটা কলা, একটা বন আর একটা পানির বোতল দিয়ে গেছে, আর একটা গ্যাস নাফার ওষুধ, আর একটা করে স্যালাড। এই আইসে খাবার আমরা কোনো আমরা 6 জন লোক বার করছে পানির তলের থেকে, একটা মরা বার করছে আর একটা মরা বার করছে সামনের থেকে বাচ্চা। হ্যাঁ, আমরা তো আর জানছি না। আমার বোন তো 5টা রুম মালা মাছ আছে, অনেক মাল সামান, টিভি আছে, তারপরে আলনা আছে, সুটকেস আছে, আলমারি আছে, অনেক কিছু ডেক ডিসের উপরে আছে, এটি করে বেসে গেছি অনেক কিছু। কাগজ শুধু একটা বার করছে না, এই বাচ্চারা কাগজ কি একটা কাগজ বার করছে না। পানির পরিমাণ গতকালের তুলনায় আরও বৃদ্ধি পাচ্ছে, এবং যে টানার যে বর্ষণ, এই বর্ষণ যদি না থামে তাহলে পানির পরিমাণ মনে হয় আরও বৃদ্ধি পাবে, এবং মানুষ খুব ভয়ে আছে এই বিষয় নিয়ে। বিশেষ করে যারা একবারে বানবাসী যারা মানুষ আছে পাড়ের পাশে, তাদের জীবনযাত্রা খুবই বিঘ্ন করতেছে আর কি। এবং সরকারের পক্ষ থেকে যতটুকু বা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, পর্যাপ্ত পরিমাণে তারা সহযোগিতা পাচ্ছে না। সাধারণ জনগণ, বিভিন্ন ভলেন্টিয়ার, বিভিন্ন টিম, এমনকি ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তারা সহ সামাজিক যেই সংগঠনগুলো, তাদের সহযোগিতার কারণে মোটামুটি একটা ওভারকাম করা সম্ভব হচ্ছে। আমরা আশা করি যে প্রশাসন থেকে আরও বেশি উদ্যোগ নেবে, তাদের থেকে এই রিস্ক পরিবেশ থেকে উদ্ধার করা যায়, তাদেরকে নিয়মিত খাবার, ঔষধ এবং তাদেরকে বাসস্থানের যে একটা নিরাপত্তা দেওয়া, এই বিষয়গুলো যদি না দেওয়া যায় তাহলে তাদের জীবনযাত্রার মান আরও বেশি বিঘ্ন করবে। তারা অধিকাংশ মানুষ এখন যারা বানের ভিতরে বাড়ি ছিল, তারা এখন রাস্তাঘাটে বসবাস করতেছে, কিছু আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতেছে, এবং যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতেছে তাদের খাবার দাবার ঠিকমতো হচ্ছে না, ওষুধপত্র আছে না। বিশেষ করে গবাদি পশু নিয়ে আমরা মানুষও কোথাও আশ্রয় নিতে পারলেও গবাদি পশুগুলো খুব বেশি কষ্টে আছে। এইসব বিষয় নিয়ে মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপ। রাস্তার লগে আছে রাস্তার পাশে খাবার দাবার দিলে রান্না বাড়ি তো কোনো ইয়া নাই, বাড়িতে কিছু আনতে পারছেন ঘর থেকে? না, রয়েছে অল্প কিছু, ইয়া খেতে আর ঘরে সব রয়েছে, হানি বেশি। সবাই এলাকার 1 নম্বর ওয়ার্ডের সবাই মিলে আমরা সহযোগিতামূলক কাজটা মানে যে দিক দিয়ে গত এদিক দিয়ে মনে করেন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে পুরাই দিচ্ছি, কিন্তু সরকারিভাবে বা কোনো মানে অফিসিয়ালিভাবে কোনো আমরা সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আমরা চাচ্ছি যে মনে করে সবাই মিলে আসলে আমাদের যত গর্তগুলো আছে পরিপূর্ণ হবে, সবাই মিলে আসতে হবে। এই জন্য মনে করেন আমরা চেষ্টা করতেছি এগুলো মানে পরিপূর্ণভাবে
মনে করেন গর্তগুলো পুরো দেওয়ার জন্য আমরা সার্বিক সহযোগিতা করতেছি সবাই। খারাপ, ঠিক আছে। মানুষের খাদ্য পাইতেছে না ভালো মতন, পানির অবস্থা খুবই খারাপ, আপনার পানির অবস্থা খুবই খারাপ, মানুষের খানা টানা পাইতেছে না ভালোভাবে, অনেক ঝুঁকিতে আছে মানুষের, পানি অনেক বাড়তেছে, দিন দিন পানি বাড়তেছে। you